লাশ আনছি, লাশের লগে হুইয়া লইছি, আমি লাশের লগে হুইয়াও লইছি। রাত্রে বেলা স্টেশন কুত্তা ধরে কিংবা হেলা ধরে কিংবা লাশ নিলে গা, লাশের লগে আমি নিজে হুইয়া লইছি। কাটা লাশ এক করে মুড়ি ঘন্টা না, কিসের ভয় লাগবে? অত মানুষ, আমি অত মানুষ হই, তাহলে কিসের ভয়? লাইটে 2টা নাই, 3টা না, 4টা নাই, আমি কোনো ডরাই না। লাশই তো আমার দেখলে, ভূত দেখলে একসময় ফারাক থাকবো। 25-30 বছর ধরে এই কাজ করতেছি। আল্লাহ যতই ফসা হোক, আমি কোনো নিশাবানি খাইও না, নিশাবানি আমি অস্ত্র দিও না। আমি শুধু একলা কাজ করি, একলাই আনি, একলে হুসপারাম করাই, পরে না আনি। যতই আল্লাহ 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, যতই ফসা থাকবো, আমি কোনো নিশাবানি খাই না। খুশি হয়ে আমার সরকারি চাকরি নাই, হ্যাঁ আমার দেওয়া যায়, এ ভাই আমরা চা পানি খাইয়েন। আমরা যখন সরকারি চাকরি না, আমার ভাইয়ের কবর থেকে আমার চাচা কবর একটু ক্যান্সার লাগেন, এই তোর করে। এই যে বাংলাদেশের ভিতরে প্রত্যেক থানায় 1জন 2জন করে আছে, কেউ সরকারি এখনো হয় নাই, আর সরকারি এটা করেও না, আর আমার বেতনও একটু বাড়ায় না। তাহলে আমরা 1200 টাকা কিভাবে চলি? এই যে এই কার্ডটা আমাদের দোয়াই, এই কার্ডটা আমাদের দোয়া, আমরা এইখানে ওই লাশ করি। এরপরে এই যে লাশের আলামত গুলা, এই যে প্যান্ট, শার্ট, গেঞ্জি, চাদর, এইগুলো আমরা লাহি, হ্যাঁ না, ফালাই না। আমরা আলামত কোনো ফালাই না। কাগজপত্র আছে, লেখা আছে, সুরতাল, চালান, এটা আমার সব লেখা আছে কাগজ। আমার নাম হলো আব্দুল লতিফ। 30 বছর ধরে লাশে কাজ করি। ট্রেনে অ্যাক্সিডেন্টে মানুষগুলা মারা যায়, বেওয়ারিশ, এই লাশগুলো আইনা পুষ্পানাম করি, পুষ্পানাম করাইয়া পরে এই জায়গাতে না মারি দেই। শনাক্ত হয় যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে তাকে লাশ লইয়া যায়। তাকে যদি আত্মীয় স্বজন না থাকে, বেওয়ারিশ, তখন এই লাশ আমরা জানাজা দেওয়া পরে মারি দেওয়া হয়। বেওয়ারিশে পরিচয় নাই, বডি আইডেন্টি কার্ড করে নাই, পাগলও মারা যায়, এমএও মারা যায়। এই মাসে 4 ডবাইয়ে, 5 ডবাইয়ে, 3 ডবাইয়ে, এই মুড়ি ঘন্টা এই জায়গা মানে ট্রেনে কাটিয়া 6 ঘন্টা হয়, 8 ঘন্টা হয়, 100 ঘন্টা হয়। টুকা হইতে হইতে যেমন এটা বিভিন্ন জায়গাতে লেলেতে টুকাই আইনা পরে জমাইয়া, তখন আমাদের মামলার আয়ু যে আছে দারোগা সাহেব শহীদুল্লাহ, তখন তা পুষ্পনামে পাঠানোর পর তখন আত্মীয় স্বজন না বাইরে, যখন বেওয়ারিশ হয়, তখন আমি লাশ মর্গের তাই না এখানে আইনা মারি দেওয়া হয়। যেভাবে আমরা মৃত্যু কাপড় সাপড় দেওয়া লাগে, বাস সাজ দেওয়া লাগে, সম্পূর্ণ বাস কাপড় দিয়ে দেওয়া হয়, তখন এই কাপড়ের টেকারা দেয় আজার সারে শিল্পী নরসিংদী কাটে। মানে ওই কেউ লাস্টের আইটা যা, কেউ শুনে না, এই যে গাড়ি হুইসেল দেয়, এও দেয়, পরে শুনে না। যার যে আলে মৃত্যু আছে, আলে শুনেও কত বলে, এটা তো লোক স্বাভাবিক। যেমন আমরা ডাকতেছি, এই যে গাড়ি আইতেছে, কেউ শুনে না, এরপরে ভাল জায়গা ফুরা জায়গা। আর বেশিরভাগ মরে আমরা মনে করেন টুকারে পরে বেশি, যেমন বুড়ি আইডেন্টি কার্ড করে নাই, কেমন এও করে নাই, বাবা নাই, ঠিকানা কোনো কিছু ঠিকানা নাই, তখন আমরা এখানে লাশ আনা হয়। আনা পরে কাগজ করে তখন মর্গে প্রেরণ করা হয়। সঙ্গে ওই যে লাশের কাপড় দেখিয়া, মুখ দেখিয়া, ছবি তো আমরা উড়াই, আমাদের দারোগা সব উড়াই, আমিও ছবি উড়াই টানা ফাটাই দেওয়া হয়, ফাইলে লগে লাহা হয়। আর রাত্রে বেলা যদি লাশ পরে মোবাইল কিংবা টঙ্গি কিংবা মেথিগান্ডা, খানাবাড়ি, এটা আমিরগঞ্জ, হাসনাবাস, এদিকে যদি লাশ মুস পরে রাত্রে বেলা আমরা যাওয়ার লাগে। হ্যাঁ, লেলে লুকের ওই বাবা গেছে, লেলে লুকের ওই মিস্ত্রিরা খবর দেয় যে এখানে একটা লাশ কাটা গেছে, তখন আমরা এই লাশ পরে মাস্টারে মেমো দেওয়ার পরে আমরা যাই। এই বেড়াগুলো এটা আমরা দিছি। কয়বার এই যে লাশের লোক যখন পরিচয় হয়েছে, তখন সিলেক্ট হয়েছে, লাশ নিয়ে আসতো না, এই পরে সিনা খাতিরা পরে ভাই আমার একটা বেড়া বানাই দিয়েন, কেমন একটা বেড়া আইনা দিয়েন, আপনারা চা পানি পরে এই বেড়া আমি নিজে আইনা পরে দিয়ে দিই। আর এই যে আজকে 3 বছর হয়েছে একটা লাশ মারা গেছে বাড়ির লোক, এইদিকে ওখানে তারা আসে, আয়া পরে আমার এখানে গোস্তানে খারিয়া চা পাঁচজনে মিলে আর 10 করে পরে আর বলে যায় যে ভাই আপনি একটু কভারটা একটু দেখশন করে রাখেন, আমার কভারটা একটু ব্যবস্থা করে রাখেন।